হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মুসলিমরা মদিনা আসার পর একত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতেন। এই জন্য কেউ আযান দিত না। একদিন এই ব্যাপারটি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করল। তাদের একজন বলল, নাসারাদের নাকুশের অনুরূপ একটি নাকুশ ঘণ্টা ব্যবহার করো। তাদের অপরজন বলল, ইহুদীদের সিংহের অনুরূপ একটি সিংহা ব্যবহার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সালাতের জন্য ডাকতে একটি লোক পাঠাও না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিল্লাল, উঠো এবং সালাতের জন্য ডাকো, অর্থাৎ আযান সূচনা হয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে 723 নম্বর রয়েছে, সহিহ বুখারীতে 606 নম্বরে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দগুলো জোড়া এবং ইকামতের শব্দগুলো বেজোর বলার নির্দেশনা দেওয়া হয়েছে। ইয়াহিয়া তার বর্ণনায় উলাইয়া এর সূত্রে বর্ণনা করেছেন, যা আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস বর্ণনা করলেন। তিনি বলেন, কিন্তু কাদে কামাতিস সালাহ ব্যতীত একটি ও দুইবার বলবে, বাকি শব্দগুলা একবার করে বলবে। হাদিসটি সহিহ মুসলিমে 724 নম্বর রয়েছে, সহিহ বুখারীতে 605, 606 নম্বরে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দ জোড়া সংখ্যায় এবং ইকামতের শব্দ বেজোর বলার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে 724 নম্বর এবং সহিহ বুখারীতে 605 এবং 606 নম্বরে রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, লোকদের সালাতের সময় জানানোর উদ্দেশ্যে একটা কিছু নির্দিষ্ট করার জন্য সাহাবীগণ পরস্পর আলোচনা করলেন। তারা বললেন, আগুন জ্বালানো হোক অথবা নাকুশ ঘণ্টা বাজানো হোক। বিল্লাল আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার করে উচ্চারণ করার নির্দেশ দেওয়া হইল। হাদিসটি সহিহ মুসলিমে 725 এবং সহিহ বুখারীতে 603, 606, 3757 নম্বরে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের জোর সংখ্যা ও ইকামতের বেজোর সংখ্যা বলার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে 727 নম্বরে রয়েছে। আযানের বর্ণনাগুলো। আবু মাযুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই আযান শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। ফাটে ও চারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তিনি আবার বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুইবার। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো দুইবার। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, ইয়া বলেছেন দুইবার। ইসহাক তার বর্ণনাতে দুইটি বাক্য উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে 728 নম্বরে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মুয়াজ্জিন ছিল, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ মুসলিমে 729 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ মুসলিমে 730 নম্বরে রয়েছে।